আজকের ভারতবর্ষের এমন একটা স্টেশনের গল্প বলবো যে স্টেশনে ৪২ বছর ধরে কোনো ট্রেন দাঁড়ায়নি। এই স্টেশনটা বছরের পর বছর জরাজীর্ণভাবে পড়ে রয়েছে। এর আশেপাশে কোনো বাড়িঘর তো দূরের কথা, এখানে কোনো মানুষের পর্যন্ত দেখা পাওয়া যায় না। বিশেষ করে সন্ধ্যার পর এখানে কোনো মানুষজন এমনকি পশু পাখিও পর্যন্ত থাকে না। এখানে আগে অবশ্যই একটা ট্রেন দাঁড়াতো সন্ধ্যাবেলা, কিন্তু ওই সন্ধ্যা ৬টা ট্রেনটি বেরিয়ে যাওয়ার সাথে সাথে এখানে আর কোনো মানুষজন দেখা পাওয়া যেত না। ওই স্টেশনে একটা কুকুর ঘোরাফেরা করতো সকাল থেকে, কিন্তু ওই সন্ধ্যার শেষ ট্রেনটা বেরিয়ে যাওয়ার সাথে সাথে ওই কুকুরটিও ওই স্টেশন থেকে দৌড়ে পালিয়ে যেত। আর তারপর থেকে সেই স্টেশনটা ভুতুড়ে পুরীর মতো সারা রাত পড়ে থাকতো একা একা নির্জনভাবে। কিন্তু আগে এমনটা ছিল না। এই স্টেশনের আশেপাশে হাট বসতো, এখানে লোকজনের সমাগমও ছিল বিশাল, এবং দিনরাত কিন্তু ট্রেনও চলাচল করত। তাহলে কি এমন ঘটনা ঘটলো যে রাতারাতি এখানে ঘর বাড়ি সব গায়েব হয়ে গেল, এবং এই স্টেশনের আশেপাশে যত মানুষজন তারাও সব কোথায় দূরে পালিয়ে গেল, এবং এখানে বাজার হাট সব উঠে গেল, এবং এই স্টেশনটা একা এই নির্জন পুরীতে পড়ে থাকলো এক ভৌতিক অবস্থায়। যার পর থেকে একমাত্র ভারতবর্ষের ভুতিয়া স্টেশন বা ভুতুড়ে স্টেশন বলে এই স্টেশনটি সবার প্রথমে আসে। তো আজকের এমনই এক অভিশপ্ত স্টেশনের গল্প বলবো, যে স্টেশনটা ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মাঝামাঝি অবস্থিত। পুরুলিয়া যেতে এই স্টেশনটি পড়ে, যে স্টেশনের নাম বেগুনকোদর। হ্যাঁ, বেগুনকোদর মোস্ট হন্টেড রেলওয়ে স্টেশন, যেটা রেল কর্তৃপক্ষ বা সরকার থেকেও এই স্টেশনটাকে ভুতুড়ে স্টেশনের তকমা দেওয়া হয়েছে। একথা আমি বলছি না, একথা গুগলে তোমরা সার্চ করলে পেয়ে যাবে। মোস্ট হন্টেড রেলওয়ে স্টেশন সার্চ করলে যে স্টেশনটা সবার প্রথমে আসে সেটা হলো বেগুনকোদর। এবার এই স্টেশনের ইতিহাস জেনে নেওয়া যাক। তবে তার আগে বলবো যে এই ধরনের হরর মিস্টেরিয়াস ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই গল্পটা শুরু হচ্ছে 1960 সালের আগে, যখন এই বেগুনকোদর নামক স্থানটিতে জনসংখ্যা বেশ বিপুল পরিমাণেই ছিল, এবং এখানে মানুষজন প্রতিদিন যাতায়াত করত, এবং এই যে স্টেশন চত্বর সেখানে হাট বসতো, এবং এখানে কিন্তু বেশ জমজমাট বাজার থাকতো প্রতিদিনই। কিন্তু এখানে কোনো রেলওয়ে স্টেশন ছিল না, যে কারণে মানুষের একটু অসুবিধা হতো ট্রেন ধরার ক্ষেত্রে। তাই তারা আপিল করে যে এখানে একটি স্টেশনের জন্য, এবং যথারীতি সরকার থেকে এখানে একটি স্টেশনও তৈরি করে দেওয়া হয়, যেটার নাম হয় বেগুনকোদর। এবং এই স্টেশনের আশেপাশে অনেক বাড়ি ঘর, এবং যেরকম প্রতিদিনের বাজার হাট সব কিছু, মানুষজন পশু পাখি সব জমজমাটভাবেই এই জায়গাটি কিন্তু ছিল। কিন্তু ঘটনাটা শুরু হয় 1960 সালের পর, অর্থাৎ প্রায় 1962 সন, সেই রকম একটা সময়, যখন এই স্টেশনেই এক স্টেশন মাস্টার, যার নাম মোহন, সে এসেছিল ডিউটি করতে। তার এখানে পোস্টিং পড়ে এবং তার ছিল নাইট ডিউটি। তো সে স্বাভাবিকভাবেই এই স্টেশনে আসে, এবং তাকে একটি কোয়ার্টার দেওয়া হয়, যেখানে সে তার ফ্যামিলি নিয়ে আসে, এবং তার ওয়াইফ এবং তার মেয়েরা ছিল। তো সবাই মিলে তারা এইখানে আসে এবং এসে কোয়ার্টারে ওঠে। তো প্রতিদিনের মতো মোহন সন্ধ্যা বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে, অর্থাৎ এই স্টেশনের যে অফিস সেখানে আসার উদ্দেশ্যে। তো কোয়ার্টার থেকে বের হয়। সে কোয়ার্টার তার খুব একটা দূরে ছিল না, তো জাস্ট কাছাকাছি ছিল, এবং সেখান থেকে এসে সে ওঠে এই অফিসে। তো প্রথম কয়েকদিন যায়, বেশ ভালোভাবেই তার ডিউটি হয়। তো ঘটনাটা শুরু হয় বেশ কিছুদিন পর থেকে, যেদিন একদিন সেরকমই এক রাতে মোহন ডিউটি করছিল। যথারীতি তার যেরকম ডিউটি ছিল, তো সব কিছুই দায়িত্ব সে খুব সুন্দর করেই পালন করতো। তো হঠাৎ করেই যখন এই স্টেশনের যে শেষ ট্রেন, অর্থাৎ 12টা 10-এর যে ট্রেনটি, সেই ট্রেনটি
যখন বেরিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় সে দেখতে পায় যে এক মহিলা সেই ট্রেনের সাথে সাথে দৌড়াচ্ছে রেল লাইন দিয়ে। তো মোহন প্রথমে কিছু বুঝতে পারে না যে এত রাতে এবং সেই মহিলা যে স্পিডে দৌড়াচ্ছে লাইন দিয়ে এবং তার ট্রেনের থেকে সে এগিয়ে যায় এবং ট্রেনটা তার পিছনে ছুটে আসতে থাকে। তো এতটা স্পিডে সাধারণ কোনো মানুষের পক্ষে দৌড়ানো সম্ভব নয় এবং সে ওখান থেকে চিৎকার শুরু করে মহিলাটিকে বাঁচানোর জন্য যে ট্রেন হাই স্পিড নিচ্ছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে আগে দৌড়ানোটা অবশ্যই তাকে বাঁচানোর জন্য মোহন ছুটে আসে এবং সে যখন দৌড়ে আসতে যায় ঠিক এক নিমিষের মধ্যে তার চোখের সামনে দিয়ে ট্রেনটা বেরিয়ে যায়। তো সে হতভম্ব হয়ে পড়ে এবং থরথর করে কাঁপতে থাকে। এরকম একটা দৃশ্য স্বাভাবিকভাবে সামনে থেকে দেখা। তো যখন ট্রেনটা চলে গেছিল বেশ কিছুক্ষণ মোহন চুপচাপ চোখ বন্ধ করে স্টেশনে বসেছিল এবং তারপরে যখন সে চোখ খোলে তখন সেই লাইনের ওপর সে কাউকে দেখতে পায় না। তো এটা একটা আশ্চর্যের বিষয়। তবুও সেভাবে কত স্পিডের ট্রেন একজন মানুষ তাকে উড়িয়ে দিয়ে চলে যাওয়াটা সম্ভব নয় এবং এই রাতের অন্ধকারে তাকে খুঁজে পাওয়াটাও সম্ভব নয়। তবুও সে তখনকার দিনে যে হ্যাজার লাইট হতো যেগুলো সেই লাইট দিয়ে সে দেখার চেষ্টা করে কিন্তু আশেপাশে কিচ্ছু সে কোনো চিহ্নও দেখতে পায় না। তো যথারীতি সে জিআরপি রুমে খবর দেয় কন্ট্রোল রুমে এবং সেখানে পরের দিন সকালে পর্যবেক্ষণ হয় খোঁজাখুঁজির পরও কোনো কিছু শনাক্ত করা সম্ভব হয় না। তো যথারীতি সে পরের দিন আবার এখানে ডিউটি করছিল কিন্তু আশ্চর্যের ঘটনা ঘটে যে পরের দিনও সে সেম একই ঘটনা দেখতে পায়। আবার সেই ট্রেনটি আসছে এবং তার সামনে একটি মহিলা ছুটে যাচ্ছে। এবার সে বিস্মিত হয়। মহিলাটি সেম আগের দিন রাতে সে যাকে দেখেছিল সেই ঠিক একই মহিলা আজকেরও কী করে সম্ভব এবং সে ঠিক একই স্পিডে দৌড়াতে থাকে এবং ঠিক ওই একই সময় ট্রেনটা সামনে থেকে বেরিয়ে যায় এবং এক নিমিষের মধ্যে সব কিছু ভ্যানিশ হয়ে যায়। কিন্তু আজ মোহন কেঁপে ওঠে না কারণ তার ঘটনাটা চেনা, কিন্তু সে অবাক হয় এবং একটু ভয় অবশ্যই পায় যে সেম ঘটনা কী করে রিপিটেডলি হতে পারে। তো যাই হোক, সেম ঘটনা আবার ঘটার ফলে সে এবার এই কথাটা তার যে বন্ধুবান্ধব ছিল তাদের সাথে শেয়ার করে। তখন সবাই ভাবে যে একই ঘটনা তো পরপর দুদিন হতে পারে না, তো হতে পারে এটা ওর মনের ভুল, হয়তো ঘুম হচ্ছে না ঠিকমতো সেই কারণে, নতুন জায়গা এই কারণে হতে পারে যে এরকম কিছু সে দেখছে। তো যথারীতি সে আবার ডিউটিতে পরের দিন আসে এবং পরের দিনও ঠিক সেম একই ঘটনা ঘটে। এইবার যে মোহন সে কিন্তু ভয় পেয়ে যায় যে তার সাথে কেন এরকম ঘটছে এবং সে বারবার তার যে মানে ডে শিফটিংয়ে যে বন্ধুরা ছিল তাদেরকে জানায়। তো তারা বলে ঠিক আছে, অবশ্যই আমরা একবার না হয় গিয়ে দেখব ব্যাপারটা কি ঘটছে। তো পরদিন যখন তার এক বন্ধু সেখানে আসে, রাত্রে উপস্থিত হয়, তখন মোহনকে কোথাও দেখতে পারে না। তো যাই হোক, সেখানে ডিউটিরত কেউ ছিল না, তো সে অফিসে খবর দেয়। তো সেই রাতে তারই সেখানে ডিউটিটা সামলাতে হয়, ওভারটাইম সে করে এবং সে যখন ডিউটি সেরে দিনের বেলায় বাড়ি ফেরার পথে ভাবে যে একবার মোহনের কোয়ার্টার ঘুরে আসা যাক। তো সে মোহনের বাড়িতে, মানে যেখানে সে থাকতো, কোয়ার্টার খুব বেশি দূরে নয়, কাছাকাছি, তাই সে ফেরার পথে একবার সেই কোয়ার্টারে যায় এবং সেখানে খোঁজাখুঁজির পরে মোহনকে তো দূরের কথা, মোহনের যে পরিবারের যারা সদস্য ছিল অর্থাৎ তার ওয়াইফ, তার মেয়েরা, তাদেরও পর্যন্ত কাউকে দেখতে পায় না। তখন সে অবাক হয়ে যায় যে সবাই মিলে গেলটা কোথায়, কোনো খবর দেওয়া ছাড়া হঠাৎ করে এভাবে গায়েব তো হয়ে যাবে না। তখনকার দিনে ফোনও ছিল না, তো স্বাভাবিকভাবে কোনো খোঁজ খবর নেওয়ারও কোনো অপশান নেই। তো সে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির সামনে অর্থাৎ কোয়ার্টারের সামনে একটা কুয়ো দেখতে পারে, বড় কুয়ো টাইপ একটা দেখে। তো সে কুয়োটার দিকে এগিয়ে আসে,
এবং সে কুয়োর দিকে যখন তাকায় তখন সে যেটা দেখে, তো সে দেখে যে কুয়োর মধ্যে মোহনের পুরো পরিবারের দেহ পড়ে আছে ওই কুয়োর ভিতরে। এটা দেখার পর সেই বন্ধুটির অবস্থা যে কি হয়েছিল সেটা শুধু সেই টের পেয়েছিল, এবং সে সবাইকে খবর দেয়। সেখানে পুলিশ আসে বা জিআরপি থেকে লোক আসে, সবাই মিলে তাদের দেহ উদ্ধার করে। তো এই ঘটনার পর সেই বন্ধুটিও চাকরি ছেড়ে দিয়ে ওখান থেকে চলে যায়, এবং তারপর থেকে ওখানে যতজন ডিউটি করতে এসেছিল প্রত্যেকেই কোনো না কোনো ঘটনার সাক্ষী থাকে। একজন একটি ছেলে যে খুবই সাহসী, সে এসেছিল ওখানে চাকরি করতে। সেও একদিন ওই রাতে যখন ডিউটি করছে, সে হঠাৎ করে তার জানলার সামনে কোনো একটি শরীরকে দাঁড়িয়ে থাকতে দেখে। সেভাবে এত রাতে এখানে কেউ তো আসবে না, তখন সে লাস্ট ট্রেনও বেরিয়ে গেছিল, এবং সে যখন জানলার দিক থেকে উঁকি মারে তখন সে একটা ছায়ার মতো কাউকে সরে যেতে দেখে। তারপর থেকে সে ওখানে যতদিন ডিউটি করছিল তার সাথে কিছু না কিছু অলৌকিক ঘটনা ঘটছিল, এবং তারপর সেও সেখানে চাকরি ছেড়ে চলে যায়। এবং যখন সেখানে কারণ দেখাতে হয় তখন তারা প্রত্যেকেই যে কারণটা দেখিয়েছিল সেটা হচ্ছে ভৌতিক কারণ, এবং যে কারণে কেউই এখানে চাকরি করতে আসতে চায় না। এরপর সরকার একটি পদক্ষেপ নেয় এবং তারা এই স্টেশনটাকে ভুতুড়ে স্টেশন বলে ঘোষণা করে দেয়। তারপর থেকে এখানে ট্রেন দাঁড়ানো বন্ধ হয়ে যায়, এবং এখানে আশেপাশে অর্থাৎ এই স্টেশনটির আশেপাশে যত বাড়ি ঘর ছিল তারাও সব এক এক করে এখান থেকে সব ঘরবাড়ি ছেড়ে দূরে চলে যায়। দোকান বাজার সব উঠে যায়, পশু পাখিও দেখা পাওয়া যায় না। এখানে যখন ট্রেন আসে তখন ড্রাইভার আরও স্পিড বাড়িয়ে দেয় ট্রেনের, এবং প্রত্যেকে যারা ট্রেনের ভিতর থাকে প্রত্যেকেই দরজার জানলা বন্ধ করে দেয় যাতে কোনো অশরীরী শরীর তাদের নজরে না আসে, এবং ফুল স্পিডে এখান থেকে ট্রেন বের হয়। অর্থাৎ প্রত্যেকেই জানে এই স্টেশনের ঘটনা সম্বন্ধে, যে কারণে এখানে 42 বছর ধরে কোনো ট্রেন দাঁড়ায়নি, এবং এই স্টেশনটা একটা হন্টেড স্টেশন হয়ে পড়েছিল। কিন্তু এই স্টেশনে একটা কুকুর থাকতো যে সকাল থেকে সারাদিন ঘোরাফেরা করত, কিন্তু আশ্চর্যজনকভাবে যে এখানে যখন লাস্ট ট্রেন চলে যেত সাথে সাথে সেই কুকুরটিও একটি অদ্ভুত আওয়াজ করতে করতে এই স্টেশন থেকে দূরে পালিয়ে যেত। কোথায় যেত কেউ জানে না, কিন্তু স্টেশনটি ফাঁকা হয়ে পড়ে থাকতো। যদিও 2009 সালের পর থেকে তখনকার রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এখানে ট্রেন আবার চালু হয় এবং এই স্টেশনটিকে নতুনভাবে আবার ওপেন করা হয়, এবং সেই সময় থেকে এখনও এই স্টেশনটিতে কিন্তু বেশ কিছু ট্রেন চলাচল করে। তো যাই হোক, এখন আপাতত মানুষজনের সেরকম কোনো অভিজ্ঞতা হয়নি। এখানে অনেক প্যারানর্মাল ইনভেস্টিগেটর যারা তারাও এই স্টেশনটিতে এসেছিল এবং অনেক রিসার্চ করার পরও তারা সেরকম কিছু পায়নি। কিন্তু অনেক মানুষেরই ধারণা যে সেই সময় কিছু তো ছিল যা হয়তো এখন নেই, কিন্তু কী রহস্য লুকিয়ে এই স্টেশনে যে কারণে পরপর এরকম অদ্ভুত ঘটনাগুলো ঘটেছিল। তো অবশ্যই আপনাদের যদি কিছু জানা থাকে কমেন্ট করে জানান। যে সব প্রশ্নের কোনো উত্তর হয় না সেরকমই কিছু অলৌকিক রহস্যের সন্ধান নিয়ে আমি আমার চ্যানেলে ভিডিও নিয়ে আসবো প্রতি সপ্তাহে। তাই অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে থাকো, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ।